আমি এখানে এসেছি বাংলাদেশের জন্য, বাংলাদেশকে সুন্দর করার জন্য। আবার ঠিক ওই সময় ৭১-এর সময় যেমন ছিল ঠিক সেরকম করার জন্য। আমি এখানে এমনি এমনি আসিনি। আমাদের ভাইদেরকে বাঁচাতে এসেছি, আমাদের ভাই বোনদেরকে বাঁচানো, তাই না? হ্যাঁ। কেন তারা ধরে নিয়ে যাবে আমাদের ভাইদেরকে? কেন মারবে? কেন তারা ধরে নিয়ে যাবে আমাদের ভাইদেরকে? কেন মারবে? কেন এসব হচ্ছে আমি জানতে চাই, এই জন্য এসেছি। স্টুডেন্টদেরকে কেন মেরে ফেলা হচ্ছে? স্টুডেন্টরা এমন কি করেছে? প্রথমত স্টুডেন্টরা দেশের সবচেয়ে শান্তি বড় সম্পদ, সবচেয়ে বড় সম্পদ। ওদেরকে কেন মেরে ফেলা হচ্ছে? আমরা তো অনেক ছোট, তাই না? আমরা এত ছোট যে আমরা কিছুই জানি না, তারপরেও আমরা বুঝি। কিন্তু এত বুড়ো বুড়ো মানুষগুলা ঘরে বসে আছে কেন? মা, আমি আমার সন্তানদেরকে চাই, কারুর গায়ে কোনো রকম যেন আঘাত না আসে, এইটা চাই। মা চাই তার সন্তান ভালো থাকুক, এইটুকুই চাই, আর কিচ্ছু না। কিসের সরকারি চাকরি? দরকার নাই তো, আমার কোনো সরকারি চাকরি দরকার নাই। কে করবে সরকারি চাকরি? দরকার নাই। আমি চাই আমার সন্তান ভালো থাকুক, আমার সন্তান বেঁচে থাকুক, এই দেশে থাকুক, এই দেশের জন্য কিছু করুক, আর কিচ্ছু চাই না। হ্যাঁ, অবশ্যই লাল। লাল মানেই আমাদের সেই মনের সেই তাজা রক্ত, যেই রক্তটা দিয়ে আমাদের ছেলেরা এই যে রাজপথ রাঙায় দিয়ে গেছে, সেই রক্তের চিহ্ন এটা, সেই রক্তের চিহ্ন আজকে আমাদের মাথায়। আজ আমাদের পতাকা তো আর লাল সবুজ নাই, আমাদের পতাকা তো এখন লালই হয়ে গেছে। আমাদের যে এত জাস্টিস দেওয়া হবে, এত কিছু যে করা হবে, হাইকোর্ট যে নির্দেশ দিল, এই নির্দেশ দেওয়ার পরে, আন্দোলনে নামার পরে কিভাবে পুলিশরা পারে আমাদের দেশের সব থেকে বড় সম্পদ, আমাদের দেশের মেরুদণ্ড শিক্ষা, যারা স্টুডেন্টরা, তাদেরকে মেরে ফেলতে? এরা তো আমাদের দেশের সব থেকে বড় সম্পদ। আপনারা আমাদেরকে জবাব দেন, আপনারা কোন যুক্তিতে আমার ভাই বোনদেরকে, আমার বড় এবং ছোট ভাই বোনদেরকে মেরে ফেলেছে না? এদের কি দোষ ছিল যে এরা মরে গেল? এদেরকে এরকম ভাবে দেখেই মেরে দিল। এদের কাছ থেকে তো কোনো প্রমাণ পাওয়া যায়নি। ছেলে পুলিশকে ভালোবাসতো, পুলিশ হতে চাইতো, এখন চায় না। এখন পুলিশ দেখলে ওর ঘৃণা করে, পুলিশ দেখতে ঘৃণা করে। আমার ছেলে আর পুলিশ হতে চায় না, আমার ছেলে আর কোনো বাহিনীতে যেতে চায় না, আমি দিব না কখনো। সে যেতেও চায় না। আগে পুলিশ দেখলে সেলুট দিত, এখন পুলিশ দেখলে থু থু করে, পুলিশ দেখলে ঘৃণা করে। এই হচ্ছে এখন অবস্থা আমাদের দেশের। কেউ আর যাবে না পুলিশ বাহিনীতে, এরপরে কে চালাবে? ছাত্ররা যদি সেখানে স্বেচ্ছায় থাকেন, তাহলে কেন তাদের গণমাধ্যমের সামনেই কথা বলতে দেওয়া হচ্ছে না? কেন ভিডিও আলাদা করে ছাড়া হচ্ছে? আদালতের এখতিয়ার রয়েছে তাদের কাছ থেকে শোনার যে তারা কি স্বেচ্ছায় আছেন কি না। গণমাধ্যমের সামনে এদেরকে কথা বলতে দিন, গণমাধ্যমে এসে তারা বলুন যে তারা স্বেচ্ছায় আছেন, এবং গণমাধ্যম দেখুক যে তাদের সামনে অস্ত্র নেই, তারা কোনো রকম চাপে নেই। আমরা ক্ষেত্র বিশেষে নিরাপত্তার অভাব বোধ করি কিনা, আমাদেরও এই সুযোগ আছে কিনা যে আমরা সবাই গিয়ে সেখানে ডিবি হেফাজতে নিরাপদ বোধ করব। আজকে সকালে আমরা সবাই গিয়েছিলাম। সিনিয়র আইনজীবী সারা হোসেন ব্যারিস্টার ল ছিলেন, তোবারক হোসেন স্যার ছিলেন, অনিকার হক ছিলেন, সাথে আমরাও গিয়েছিলাম যারা আবেদনকারী, আইনুন নাহার ছিলেন আমাদের সাথে। তো সরকার পক্ষে আজকে রাষ্ট্রের প্রধান আইনজীবী জনাব এম আমিনুদ্দিন তিনি উপস্থিত ছিলেন, অন্য সরকারি আইনজীবীরা উপস্থিত ছিলেন। তো সেখানে যাবার পরে আমাদেরকে আদালতের যারা বেঞ্চ অফিসার থাকেন তারা জানিয়েছেন যে বিচারপতিদের মধ্যে একজন অসুস্থ হওয়ায় তিনি আসছেন না, ফলে শুনানিটা আজকে হচ্ছে না। এটা আগামীকালকেও হতে পারে। আমরা দেখব যে আসলে আগামীকালকে এই বেঞ্চটা কার্যক্রম অব্যাহত থাকে কিনা। যদি থাকে তাহলে কালকে শুনানি হবে। এটা তো হাইপোথেটিক্যাল একটা প্রশ্ন হলো, কারণ বেঞ্চ এখনো ভাঙেনি, বেঞ্চ আছে, ভাঙার কোনো খবর আমরা এখন পর্যন্ত পাইনি। যদি বেঞ্চ ভাঙে তখনই আসলে আমরা সিদ্ধান্ত নেব যে আমরা কি করতে চাই। শিক্ষার্থীর ব্যাপারে তাহলে কিন্তু তাদের অবস্থান বা তাদের ডিবি হেফাজতে থাকার সময় আরো বেড়ে গেল। অবশ্যই এটার জন্যই তো আমরা আদালতে এসেছি, এবং এটা তো খুব দুঃখজনক ঘটনা যে আমরা জানছি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আমাদের দেশের কয়েকজন নাগরিক, 6 জন, তারা প্রাপ্তবয়স্ক, তাদের সাথে আমাদের শিক্ষকরা দেখা করতে গিয়েছিলেন, অধ্যাপক তানজিমউদ্দিন খান সহ
বেশ কয়েকজন শিক্ষক গিয়েছিলেন, তাদেরকে দেখা করতে দেয়া হলো না। যদি তারা সেখানে স্বেচ্ছাই থাকতেন যে তাদের নিরাপত্তার প্রয়োজন, তাহলে তো তারা দেখা করতে দিতেন, তারা এই শিক্ষকদের বলতেন, কারণ এরা তো তাদেরই শিক্ষক। সেটা তো হলো না। এই ছাত্ররা যদি সেখানে স্বেচ্ছায় থাকেন, তাহলে কেন তাদের গণমাধ্যমের সামনেই কথা বলতে দেওয়া হচ্ছে না? কেন ভিডিও আলাদা করে ছাড়া হচ্ছে? এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই আমার মনে হয় যে তারা ডিবি হেফাজতে রয়েছেন। সরকারের তরফ থেকে কালকে 3 জন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল যে কথাটা বলেছেন যে তারা নিরাপত্তার অভাব বোধ করায় তারা সেখানে আছেন, এই তো তাদের কথা। তো আমাদের পরিষ্কার প্রশ্ন যে আদালতের এখতিয়ার রয়েছে তাদের কাছ থেকে শোনার যে তারা কি স্বেচ্ছায় আছেন কি না, এবং আদালত যদি শুনতে নাও পারেন, সরকারের কাছে নিশ্চয়ই এই খবরটা গেছে এখন পর্যন্ত, তো তারা গণমাধ্যমের সামনে এদেরকে কথা বলতে দিন। গণমাধ্যমে এসে তারা বলুন যে তারা স্বেচ্ছায় আছেন, এবং গণমাধ্যম দেখুক যে তাদের সামনে অস্ত্র নেই, তারা কোনো রকম চাপে নেই। এবং তারা যদি স্বেচ্ছায় থাকেন, আমি জানি না আরো যারা আমরা ক্ষেত্র বিশেষে নিরাপত্তার অভাব বোধ করি কিনা, আমাদেরও এই সুযোগ আছে কিনা যে আমরা সবাই গিয়ে সেখানে ডিবি হেফাজতে নিরাপদ বোধ করব। এই ধরনের কোনো আইন আছে কিনা, যদি না থাকে তাহলে কি বিচারে আসলে ডিবি কার্যালয়ে গোয়েন্দা বিভাগ যাদের কাজ মামলার তদন্ত করা, সেখানে একজন মানুষ নিরাপত্তার জন্য যাবেন, কেন নিকটস্থ থানায় নয়? সেই প্রশ্নগুলো স্বাভাবিকভাবে সামনে আসে। খবরদার, রহমানের বান্দারা অন্যের রক্তে নিজের হাত রাঙায় না। কিপ ইন ইউর মাইন্ড মালাকার ভাইয়েরা, অন্যের রক্তে নিজের হাত রাঙায় না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম বিচার করবেন এই রক্তের বিচার। যতগুলো রক্তের বিচার দুনিয়াতে হয় না, সেদিন লক্ষ কোটি মানুষের সামনে সেই রক্তের বিচার করবে কে? ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। রহমানের বান্দারা অন্যায়ভাবে কাউরে মারে না, রহমানের বান্দারা হত্যা করে না, রহমানের বান্দারা কখনো খুনি হয় না, ঠিক কি না? ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। খবরদার, রহমানের বান্দারা অন্যের রক্তে নিজের হাত রাঙায় না। কিপ ইন ইউর মাইন্ড মালাকার ভাইয়েরা, অন্যের রক্তে নিজের হাত রাঙায় না। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফস, আল্লাহ নাফস শব্দ ব্যবহার করেছেন। প্রাণ হত্যা করে না, মানুষকে মারে না রহমানের বান্দারা। কোন প্রাণ হত্যা করে না, মানুষকে মারে না, প্রাণ বিনাশ করে না। এর কারণ মানুষ সব বানাতে পারে, প্রাণ বানাতে পারে না। কথা বলেন। মানুষ কম্পিউটার বানাতে পারে, মানুষ রকেট বানাতে পারে, মানুষ প্লেন বানাতে পারে। মানুষ কি তার মতো আরেকটা মানুষ বানাতে পারে? যেটা আপনি পারেন না, এটারে আপনি শেষ করবেন কেন? যেটা আমি বানাতে পারি না, সেটা আমি কেটে নিতে পারি? এজন্য খবরদার, রহমানের বান্দারা খুনি হয় না, অন্যের রক্তে নিজের হাতকে রাঙায় না, এটা বড় মহাপাপ। রব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদে ইরশাদ করেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করলো, সেজন্য গোটা বিশ্বের সবাইকে হত্যা করলো। আর যে ব্যক্তি একজন মানুষের প্রাণ বাঁচিয়ে দিল, সেজন্য গোটা বিশ্বের সব মানুষের প্রাণ বাঁচালো। পড়েন সুবহানাল্লাহ। কি সুন্দর ইসলাম! দেখেন, আমাদের জান, আমাদের সত্তা, আমাদের নিরাপত্তার কথা ইসলাম কতটা ভেবেছে। এটা মহাপাপ। খবরদার, অন্যের প্রাণ নাশ করা যাবে না, অন্যকে মারা যাবে না। তাইলে হুজুর, অন্যরে মারা যাবে না, আমি তো আমারে মারতে পারবো, আমি আত্মহত্যা করে ফেলি নাকি? হ্যাঁ, আপনি আপনার নিজেকেও শেষ করতে পারবেন না, কারণ রুহু আপনি বানাতে পারেন না, তাই রুহু কেড়ে নিতে পারেন না। মান কাতালা নাফসাহু বিশাইইন উযযিবা বিহি ইয়াউমাল কিয়ামা। অন্যকে হত্যা যেমনি পাপ, নিজ হত্যা মানে আত্মহত্যাও মহাপাপ। যে ব্যক্তি যে জিনিস দিয়ে নিজেকে হত্যা করবে, কিয়ামতের দিন ওইটা দিয়েই তার শাস্তি হবে। বিষ খেয়ে যে মারা যাবে, কিয়ামতের ময়দানে কঠিন বিষ শুধু সে খেতেই থাকবে। স্ট্যাবিং করে ছুরি ঢুকিয়ে যে মারা যাবে, ছুরি ঢুকাতেই থাকবে। গলায় ফাঁস লাগিয়ে যে মেয়েটা মারা গেল, ওর শাস্তি জাহান্নামে শুধু ফাঁস লাগাতেই থাকবে, লাগাতেই থাকবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম বিচার করবেন এই রক্তের বিচার। সর্বপ্রথম বিচার হবে কাবিলের। আউয়ালু মান সান্নাল কাতলা ফিল আরদ। যে কাবিল, আদম আলাইহিস সালামের যে সন্তান কাবিল, এই পৃথিবীতে হত্যার প্রচলন চালু করেছিল। এই পৃথিবীর প্রথম হত্যাকারী খুনিকে বলেন তো? কারে মারছিল? এজন্য পৃথিবীতে যত হত্যাকাণ্ড, ওই হত্যার একটা পার্সেন্টেজ গুনাহ ওর আমলনামায় আছে না নাই? কিয়ামতের দিন আল্লাহ দুইটা বিচার দিয়ে শুরু করবেন, হাক্কুল্লাহ
আল্লাহর হকের প্রথম বিচার হলো নামাজ, আর হাক্কুল ইবাদ বান্দার হকের প্রথম বিচার হলো রক্তের বিচার। রক্তের বিচার, যতগুলো রক্তের বিচার দুনিয়াতে হয় না, আল্লাহ সেদিন করবেন। এই পৃথিবীতে গুম আছে না নাই? বাংলাদেশের নিউজে শোনেন না, গুম করে ফেলছে, খুন করে ফেলছে, বস্তাবন্দি করে ফেলে দিয়ে আসছে। আহা, দুনিয়ার কেউ দেখে নাই, কোনো প্রমাণও নাই। সেদিন লক্ষ কোটি মানুষের সামনে সেই রক্তের বিচার করবে কে? রাতের পর রাত, দিনের পর দিন কষ্ট করে, পরিশ্রম করে, মেধাবী স্টুডেন্ট লেখাপড়া করে এর